হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। সো আজকে আমার এই ব্লগে দেখাবো আমি রিসেন্টলি কোথায় ঘুরতে গেছিলাম, কি কি করছিলাম, এভরিথিং। সো ফার্স্টে যেহেতু কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছি, সো বুঝেই গেছো আমার ডেস্টিনেশন ছিল হচ্ছে মালয়েশিয়া। এয়ারপোর্টে নেমেই আমার ফেভারিট প্লেসে চলে গেলাম, ওখানে যে খিদা লাগছে খাইলাম, ফটোশুট করলাম। অ্যান্ড যেহেতু 7 ঘন্টার ট্রানজিট ছিল, আমরা লাঙ্কাওয়েতে যাব। সো আমি একদম রাত থেকে ভোর থেকে সকাল হওয়া পর্যন্ত বসে বসে দেখতেছিলাম। মিন ওয়াইল হচ্ছে আমার পার্টনার এখান থেকে একটা ভালো একটা ন্যাপ নিয়ে নিছে। এরপরে একটু পরে যেহেতু আমাদের ফ্লাইট, আমরা আবার একটু খাওয়া দাওয়ার দিকে চিন্তা করলাম যে কি খাওয়া যায়। তারপর ফাইনালি ফুড চুজ করে খায় ফেললাম, একটু ওয়েট করলাম, অ্যান্ড দেন আমরা চলে গেলাম হচ্ছে আমাদের প্লেনে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তারপর 1 ঘন্টা পর আমরা লাঙ্কাওয়েতে পৌঁছে গেছি। হোয়াট আ ভিউ, জাস্ট দেখো তোমরা, এত সুন্দর ওয়েদার, এত সানি একটা ডে, একটু গরম ছিল বাট ভালোই লাগছে। তারপর আমরা একটা গ্র্যাব নিয়ে চলে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে। আমি জাস্ট অবাক হয়ে তাকাইতেছিলাম, এত সুন্দর ভিউ, কি দেখতেছি, পাশে বিচ, এয়ারপোর্ট, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, বিশ্বাস করো। তারপর আমরা ফাইনালি আমাদের হোটেলে চলে গেছি। ওখানে গিয়ে আমরা অনেক টায়ার্ড ছিলাম, সো আমরা রুমেই হচ্ছে ফুড প্যান্ডাতে খাবার নিয়ে আসি, খাইলাম, রেস্ট করলাম, তারপর সন্ধ্যায় বেরোয় গেলাম। সামনে কিছু একটা হইতেছে, সবাই দেখতেছে, বাট আমরা এত দেখি নাই, বিকজ আমার মনে হইতেছে যে এর থেকে আমি বিচের দিকে চলে যাই, বিকজ আই এম আ বিচ পার্সন। সো আমি সোজা বিচে চলে গেছি। আমরা একটু বিচে হাঁটতেছিলাম, দেখতেছিলাম লোকরা ফায়ারওয়ার্কস দেখতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, আমরাও একটু হাঁটাহাঁটি করতে থাকলাম। আমি একটু ঘুরলাম, একটু বাতাস খাইলাম। তারপর হঠাৎ করে মনে হলো যে এখন আবার একটু খিদা লাগছে, বাট আমরা ডিসাইড করছি যে আমরা আজকে কোনো হেভি ডিনার করব না, বিকজ অনেক খাওয়া হয়ে যেতেছে। তারপর আমরা এখানে একটা নাইট মার্কেট পাইছি, এখানে সবাই কি কি খাইতেছে একটা ঘুরে দেখতেছি। তারপর আমরা কি খাবো সেটাও চিন্তা করতেছি। ঘুরতে 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 দেখলাম যেখানে ম্যাক্সিমামই ফ্রাইড ফুড, কিছু নুডল, তারপর ফ্রেশ ফ্রুটস আছে, ফ্রেশ জুস আছে। তারপর আমরা চিন্তা করছি আচ্ছা আমরাও এরকম লাইট কিছু নিবো অ্যান্ড টাইপের। তারপর ফ্রেশ 2টা ম্যাঙ্গো জুস নেই আর দুইজনে সুন্দর মতো হচ্ছে ডিনারটা সেরে ফেলি। রুমে এসে দেখি বাইরে সুন্দর ফায়ারওয়ার্কস হইতেছিল, তারপর আমি সেখানে দাঁড়ায় দাঁড়ায় ফায়ারওয়ার্কসটা দেখলাম। পরদিন সকালে জলদি রেডি হয়ে স্কাই ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। জাস্ট দেখো কি সুন্দর ভিউ, সেই ভিউটা মানে জাস্ট রাস্তার পাশে হচ্ছে বিচ, আমি জাস্ট তাকাই থাকলাম আর মনে হইতেছিল যে এই জায়গাটার মতো সুন্দর পৃথিবীতে মনে হয় আর কোনো রাস্তা নাই। আমি এখান থেকে কোনোভাবেই হচ্ছে ডানে বায়ে তাকাইতে পারতেছিলাম না, যাচ্ছিলাম যাচ্ছিলাম, গানও চলতেছিল, পুরো একটা ফিল্মি একটা ভাইব ছিল। যদিও আমি এটা তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। সো চলে আসছি হচ্ছে আমার ডেস্টিনেশনে। এখানে আসার পর এই মাছগুলো দেখতেছিলাম যেগুলো আমি বাংলাদেশে দেখছি, বাট মনে হচ্ছে আগে কখনো দেখি নাই। তারপর ভিতরের দিকে যেতে যেতে দেখলাম যে এখানে কিছু গিফট শপ আছে, লোকজন খাওয়া দাওয়া করতেছে, শপিং থেকে মানে এখান থেকে সবগুলো থেকে গিফট কিনতেছে। আমরা চিন্তা করছি আমরা আরেকটু হাঁটি অ্যান্ড এক্সপ্লোর করি। আমি আর আমার পার্টনার হাঁটলাম, একটু ভিতরে গেলাম। তারপর এখানে একটা 3D আর্ট গ্যালারি পাইলাম, যেটাতে অলরেডি সে আগে গেছিল, কিন্তু আমি তাও সাথে গেলাম। এখানে অনেক বাচ্চারা আছে, বাট আমার কাছে মনে হয়েছে বাচ্চা বড় ডাজেন্ট ম্যাটার, ঘুরতে আসছি সবকিছু দেখে তারপরে আমি এখান থেকে বাইর হবো। সো এখানে একটু ঘুরলাম ঘুরলাম ঘুরলাম, ঘুরতে 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 অলমোস্ট শেষ। তারপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে কেবল কারে। কেবল কারে উঠলাম স্কাই ব্রিজের উদ্দেশ্যে। যতই উপরে যায় আমার তো অফকোর্স ভয় লাগবে, বিকজ আই হ্যাভ হাই ফোবিয়া, বাট আমার কাছে মনে হইতেছে এটা একটু কম স্ক্যারি দেন নেপালের যে চন্দ্রগিরি হিলের যে কেবল কার। সো তারপর এখানে ভালোই লাগতেছিল। আমি আমার পার্টনার সাথে গল্প গল্প করতে করতে উঠতে থাকলাম, যাতে করে আমার কোনোভাবেই হচ্ছে অ্যাটেনশনটা অন্য কোথাও না যায়। সো ফাইনালি আমি চলে আসছি হচ্ছে স্কাই ব্রিজে। সবাই আমার মতো এরকম ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তারপর হচ্ছে এখানে কিছু একটা জিনিস ছিল যেখানে ইউ ক্যান লাইক তুমি কোনো কিছু একটা উইশ করে এরকম হার্ট শেপের এই জিনিসটাতে করতে পারো, বাট আমরা এটা করি নাই। হ্যাঁ, আমরা এই জায়গাটা ছবি তুলছিলাম কারণ জিনিসটা দেখতে অনেক সুন্দর ছিল। তারপর 708 মিটার উপরে, তার মানে বুঝতে পারতেছো কত উঁচুতে, মানে এত উঁচু থেকে আমি হচ্ছে নিচের দিকে তাকাইতে পারতেছিলাম না। তারপরেও হচ্ছে কি করব, ঘুরতে গেছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত চিন্তা করলে আমি অবশ্যই এনজয় করতে পারবো না। তারপর এত কিছু চিন্তা না করে আমি ঘুরতেছিলাম, এই ভিউগুলো নিচ্ছিলাম, যাতে পরবর্তীতে আমি দেখতে পারি এবং তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তারপর এত ঘোরাঘুরির পরে অবভিয়াসলি খিদা লাগছে, অনেকগুলা খাবার অর্ডার করলাম, তারপর খাবার আসলো, খাইলাম। বাট ট্রাস্ট মি, এই চাউমিনটা এত বেশি ফালতু ছিল আমি বলার বাইরে। তারপর অন্য খাবার খাইছি, নিচে নামছি, দেখলাম যে একটা ভাইয়া গান গাইতেছে। এরপরে দেখলাম যে কতগুলা বান্দর বান্দ্রামি করতেছে, এগুলো দেখে তারপর এখানে ঘোরাঘুরি শেষ করে ইয়ামিনের একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে চিকেন মান্ডি অর্ডার করে খেয়ে ফেললাম। তারপর ওখান থেকে খাওয়া শেষ করে পরে চলে গেলাম হচ্ছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। হ্যাঁ, এখানে অনেক কিছু দেখতে পারছি, সবকিছুর নাম আমার মনে নেই, বাট ভালোই লাগছে জায়গাটা। এখানে একটু ঘুরতে 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 এক্সপ্লোর করতেছিলাম, নামগুলো জানতেছিলাম, মাছের ছবি তুলতেছিলাম। এখানে অনেকগুলো হচ্ছে মানে সামুদ্রিক ফিশ ছিল। পরে হঠাৎ করে দেখলাম যে একটা সামুদ্রিক ফিশ আমার উপর চেতে গিয়ে পুরো তেরা চোখে তাকায় এদিক দিয়ে চলে গেল। তারপর আমরা একটু ঘুরে টুরে তারপর এখান থেকে বেরিয়ে গেছি। অ্যান্ড বের হইতে
হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম হচ্ছে একটা নাইট ক্লাব। আমার মনে হয়েছে একটু এক্সপ্লোর করি এন্টারটেইনমেন্ট জন্য। তারপর হচ্ছে শেষে রুমে চলে আসছি একটা কাপ নুডলস আর হচ্ছে কিছু স্টিক নিয়ে খাওয়ার জন্য। পরদিন সকালে আরেকটা ডেস্টিনেশন, হ্যাঁ, ইগল স্কোয়ার। এটা আরেকটা সুন্দর ডেস্টিনেশন অ্যান্ড প্লেস যেখানে হচ্ছে তুমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। অ্যান্ড এখানে এত ওয়াইড একটা ভিউ, মানে অনেক অনেক জায়গা আছে যেখানে তুমি মানে বলতে গেলে এটা একটা পিকচার পারফেক্ট প্লেস। সো আমি এখানে হচ্ছে আগে একটু ঘুরলাম টুরলাম, তারপর দেখতেছিলাম লোকজনরা হচ্ছে জায়গাটা ব্লক করে রাখছে, এরপরে জায়গা পেয়ে আমিও সুন্দর একটা ছবি তুলে ফেলছি। তারপর আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, বিকজ আজকেই আমাদের লাস্ট টাইম ছিল হচ্ছে, আই মিন লাস্ট ডে ছিল লাঙ্কাওয়েতে, বিকজ কালকেই আমরা হচ্ছে এখান থেকে চলে যাইতেছি। পরদিন সকালবেলা হইলো আমি বারান্দায় মধ্যে বসে বসে হচ্ছে ভিউ দেখতেছিলাম, মন খারাপ করতেছিলাম, অ্যান্ড হচ্ছে চেক আউট করে ফেললাম তাড়াতাড়ি। এরপরে বিচ পাড়ে গিয়ে মনটা খারাপ করে বাই বাই করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে আবার কবে আমি এই ভিউটা দেখতে পারবো আর কবে আসবো। সো আমার মালয়েশিয়া ট্রিপের এটা ছিল হচ্ছে এপিসোড 1। সো এপিসোড 2 নিয়ে আমি অনেক আর্লি চলে আসবো তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য।